সংস্কৃতির জগতে বিচরণ দীর্ঘদিনের এবং সেটা আমার পারিবারিক সূত্রের। আমি শুধু সেই দিকটাকেই একটুখানি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আমার কিছুটা পরিচয় হয়তো হয়েছে এই সাংস্কৃতিক জগতে বিচরণের জন্য। বহু মানুষের, বহু শিশুর সংস্পর্শে আসার সুযোগ হয়েছে এই সাংস্কৃতিক জগতে বিচরণের জন্য। বহু শিশুকে তাল শিখিয়ে, লয় শিখিয়ে, অঙ্গভঙ্গি শিখিয়ে মঞ্চে তুলতে পেরেছি এই জগতে শিক্ষকতা করার জন্য। আর এখন তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। শিশুরা তার যৌবন প্রাপ্তির সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগে আসছে। সেখানে তাদেরকে আমরা উচ্চতর শিক্ষা, বিশ্ববিদ্যালয় ডিগ্রি, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি এগুলি দেওয়ার জন্য প্রস্তুত করছি। সেই সাথে তাদেরকে আরও প্রস্তুত করছি বাংলাদেশে অসংখ্য স্কুলগুলিতে যেন তারা শিক্ষক হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই নৃত্যের শিক্ষা দিয়ে তাদের মনের যেই বিকাশ, শারীরিক যেই বিকাশ, আত্মিক যেই বিকাশ, নৃত্যের মাধ্যমে যেন এই বিকাশগুলিকে তারা সুন্দরভাবে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি গত অন্তর্বর্তীকালীন সরকার সকল প্রাথমিক বিদ্যালয়ে যে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়টি এক কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে। অবশ্যই আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ এবং আমার দাবি সব কিছুই আমি রাখতে চাই। অনতিবিলম্বে এই স্কুল প্রাথমিক এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেন সঙ্গীতের শিক্ষক, নৃত্যের শিক্ষক, অভিনয়ের শিক্ষক, চারুকলার শিক্ষক এই বিষয়গুলিকে দ্রুত তারা আবার এই শিক্ষা কার্যক্রমের মধ্যে তারা নিয়ে আসবেন এবং দ্রুত এই শিক্ষকদেরকে তারা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবেন। সংস্কৃতি একটা জাতির পরিচয়, একটা জাতির আত্মা। শিক্ষা যেমন মেরুদণ্ড, তেমনি এই সংস্কৃতি হচ্ছে আত্মা। এই সংস্কৃতি এবং শিক্ষা হাত ধরাধরি করে যেই সমাজে শিশুদের মধ্যে বিকাশ লাভ করে, সেই জাতি তত বেশি তার ইতিহাস, ঐতিহ্য, তার আত্মপরিচয়ে বলীয়ান হয়ে একজন যোগ্য নাগরিক হয়ে বেড়ে ওঠে বলে আমি বিশ্বাস করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সবাই জানি আমাদের বিদ্যালয়গুলিতে সাংস্কৃতিক চর্চার কি করুণ দশা। আমার নানি একজন ডক্টর ছিলেন। উনি একদম ছোটোবেলায় দেশ স্বাধীনতার পরপর আমাকে হাত ধরে কামরুন্নেসা স্কুলে সেই স্কুলে উনি ডক্টর হিসেবে সেবাদান করতেন। তো ওনার সাথে মাঝে মাঝে আমাকে নিয়ে যেতেন। তো একদিন গিয়ে দেখলাম একটা বড় অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে সব স্কুলের নানা রকম সঙ্গীত পরিবেশনা, নৃত্য পরিবেশনা, আবৃত্তি, অভিনয় নানা কিছু হচ্ছে। আমাকে ভীষণভাবে সেদিন আকৃষ্ট করেছিল। কামরুন্নেসা স্কুলের কথা বলছি। এই স্কুলগুলো কিন্তু তখন এগিয়ে এসেছিল। এরকম বেশ কিছু স্কুল একটা সময়ে স্বাধীনতার পরপর সাংস্কৃতিক চর্চার দিকে বেশ অগ্রগামী হয়ে এসেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটা পর্যায়ে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে এই স্কুলের মধ্যেই আবার কিছু কিছু শিক্ষক অদ্ভুত রকমের মন মানসিকতা নিয়ে শিক্ষার্থীদেরকে এই সব থেকে আবার বিমুখ করার জন্য যেন তারা একটা আলাদা একটা ক্ষেত্র প্রস্তুত করছেন। আমার নাচের স্কুলের একজন শিক্ষার্থী একদিন ওর মার সাথে এসছে কাঁদতে কাঁদতে। ও তখন 5 বা 6-এ পড়ে। কী জন্য সে কাঁদছে? কারণ সে একটি ঢাকা শহরের একটি অত্যন্ত নাম করা স্কুলে পড়ে, যে স্কুল থেকে ভালো রেজাল্ট করে বহু শিক্ষার্থী বের হয়। তার শিক্ষক, সরাসরি শিক্ষক তাকে বলেছে
তুমি যদি নাচ করো তুমি তো দোজখে যাবেই, তোমার মা বাবাও কোনোদিন বেহেশতে ঢুকতে পারবে না, তারাও দোজখে যাবে তোমার কারণে। একটা কোমলমতি শিশুর মনে তার শিক্ষকের এরকম মন্তব্যের কী প্রতিক্রিয়া হতে পারে? এগুলি কিন্তু আমাদের সমাজে বাস্তব, এবং আমরা শিক্ষকরা যারা এই কোমলমতি শিশুদের, যেটা বললাম, শারীরিক মানসিক আত্মিক বিকাশের জন্য আমরা কাজ করার কথা, তারা আসলে শিক্ষকরাই আমরা তাদেরকে কী শিক্ষা দিচ্ছি, কী বার্তা দিচ্ছি, তার মনকে কোথায় অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমাদের দেশে শিক্ষকদের অনেক বেশি ট্রেনিং প্রয়োজন, সচেতনতা প্রয়োজন। তারা কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে সাংস্কৃতিকভাবে উৎসাহিত করবেন, সাংস্কৃতিক বিষয়গুলিতে উৎসাহিত করবেন, তবেই আমার মনে হয় আমরা যোগ্য এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিক ভবিষ্যৎ নাগরিক প্রজন্ম তৈরি করতে পারব।